হ্যালো এভরিওয়ান। তো আজকে হলো শুভ সপ্তমী, তোমাদের সকলকে জানাই শুভ সপ্তমীর অনেক অনেক শুভেচ্ছা। তার জন্য আজকে আমাদের প্ল্যানিং ছিল একটু সাউথ কলকাতার ঠাকুরগুলো কয়েকটা দেখার। তো তার জন্য আমিও রেডি হয়ে গেছি আর রিতেশও রেডি হয়ে গেছে, আর আমরা বেরিয়েও পড়েছি। এখন যাচ্ছি স্কুটিতে করে বারুইপুর স্টেশনে। আমরা তো অলরেডি লেট হয়েই গেছি, আমাদের ধরার কথা ছিল 5:10 বারুইপুর লোকাল, তো এখন বাজে অলরেডি 5:30। সো ফাইনালি আমরা ট্রেনে উঠে গেছি, এখন বাজে 5:40। আমরা 5:40 ট্রেনটা পেয়েছি। অ্যাকচুয়ালি আজকে কিন্তু আমরা দুজন নয়, আমরা আজকে 4জন আমাদের বেরোনোর কথা। তো বালিগঞ্জ স্টেশনে নেমে আমাদের দেখা হয়ে গেছে তুহিন আর শিউলির সাথে। ওরা অ্যাকচুয়ালি ট্রেনটা মিস করেছিল, ওরা পরে ট্রেনে এসছে। ফার্স্টে আমরা চলে এসেছিলাম হিন্দুস্তান পার্কে ঠাকুরটা দেখবো বলে। তো এই যে দেখো হিন্দুস্তান পার্কের সামনে কতটা ভিড়, মানে প্রচণ্ড ভিড় হয়েছিল। আর সন্ধ্যের টাইমে যেহেতু আমরা এসেছি, আর সত্যি কথা বলতে এত ভিড় ঠেলো না, ঠাকুর দেখতে আমার বেশ মজা লাগে। কারণ পুজোর সময় মানে বছরেই একটাবার পুজোতে যদি আমরা একটু কলকাতায় ঠাকুর দেখতে একটা দিন অন্তত না আসি, আমার মনে হয় পুরো পুজোটা ইনকমপ্লিট থেকে যায়। আর এই দেখো এই যে লাইনটা দেখছো, এই ভিড়টা কিন্তু ছিল ত্রিধারার প্যান্ডেলের সামনে। মানে ত্রিধারার সামনে এতটাই লাইন পড়েছিল, আমরা প্রায় 1 ঘন্টা লেগে গেছি এই প্যান্ডেলটা কমপ্লিট করতে। তো যাই হোক, প্যান্ডেলটা কিন্তু যথেষ্ট ভালো করেছিল। এত ভিড় ছেড়ে ঠাকুর দেখার পরে আমাদের 4জনেরই কিছু ঠান্ডা কিছু খেতে ইচ্ছা করছিল, তো তাই জন্য আমরা নিয়েছিলাম 4জনে 4টে আইসক্রিম। আর অ্যাট লাস্ট আমরা ক্যাব না পেয়ে উঠে গেছিলাম বাসে, কারণ আমার পায়ে একটু ফোসকা পড়েছিল 2 পাই, তবে সেজন্য হাঁটতে পারছিলাম না ভালো করে। চলে এসেছি এখন বারুইপুরে, আর রিতেশের স্কুটিটা গ্যারেজে রাখা ছিল, তো স্কুটিটা গ্যারেজ থেকে নিচ্ছিল। তো এরপর আমরা যাবো বাড়ির পথে। তো এখন তো মেন রোডে প্রচণ্ড ভিড়তে আমরা যাচ্ছি একটা ভেতর রাস্তা দিয়ে, ফাঁকায় ফাঁকায় লাইটিং দেখতে দেখতে। তবে একটা সত্যি কথা বলতে, এখানে বারুইপুরের এই ভেতরের রাস্তা যে সুন্দর লাইটিং করেছে, এত সুন্দর লাইটিং কিন্তু কলকাতাতেও করেনি। তো সপ্তমীর নাইট তো আমার খুবই ভালো কাটলো। তো তোমাদের কেমন কাটলো সেটাও জানিও। তো চলো আজকের মতো টাটা।